ভাইরা আমার, মাহফিলগুলোতে আজকে প্রাণবন্ত কথা হচ্ছে না বলে কিছু শ্রোতা মুখ ফিরিয়ে নিচ্ছে। আর আমরা কিছু বক্তা আছি, ভাইরা আমার, একজন মহিলা এই দেশ স্বৈরা শাসকের 16 বছর চালায় পালায় গেছে। এখন একে নিয়ে গালাগালি করতে করতে 2 ঘন্টা শেষ। কথা বলছেন না কেন? ওরা পালায় কিছু ছাগলেও জানে, ওর কথা বলে এখন সময় নষ্ট করার সময় নাই। কথা বলেন, এখন পরিবেশ সুন্দর, এখন কোরআন সুন্নাহর গঠনমূলক কথা বলে মানুষের হৃদয়ে ঢোকা দরকার, ঠিক না বলেন? ওমরের মতো মানুষ তৈরি করতে পারলেই তারা সংসদে কোরআন নেবে। কথা বলেন, ঠিক না? আর যদি 3 ঘন্টা সময়ের মধ্যে যদি 2.5 ঘন্টা আপনি গালাগালি করে চলে যান, তাহলে ভাই আমার শ্রোতা কি নেবে? ওয়াজ করে আমরা করবো কি? বলে হুজুরদের ওয়াজে কাজ হয় না। কাজ তো হয়, কিন্তু কাম তো জানিয়ে নিয়েছেন অফিস নাই। কথা বলছেন না কেন? আবার হাজু করে আসছে উনি, কাবা ঘরের দরজা রব্বানা জলামনা, আল্লাহ বলে হাজি তোর দোয়া আমি নিলাম না। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কেন কথাগুলো বলছি? হকুকুল্লাহ, হকুকুল ইবাদ। নোট করে নিয়াদ রাখবেন, একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 2 ওয়াক্ত পড়েন নাই, 3য় ওয়াক্ত যে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করেছেন যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু বোনের নামের জমি, ফুবুর নামের জমি ঝাড়িয়ে নিয়েছেন, ও বোন ফুবু মাফ না করলে জীবনেও ওটা মাফ হবে না। অসংখ্য বোন এখনো কান্দে। আপনি জমি নিয়েছেন, স্বামীর কাছে ধ্যাতানি খায়। আপনি জানেন না, গত 2 সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়া এসেছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এসেছে যে বোন ভাইয়ের জানাজায় এসে বলছেন, অনেক দূর থেকে 30 গজ দূর থেকে বলছেন যে আজকের জানাজায় আল্লাহ আমি দরখাস্ত করছি, 35 বছর ধরে যেমন আমার ভাই আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি কবরে ঢোকার পরে 35 বছর আগে ওরে কষ্টে রেখো। এরকম হাজারো বোন কাঁদতেছে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য শুধু ওয়াজ শুনবেন, আমি নোমানি শুধু ভাই আমার খালি ওয়াজ করেই যায় না, কিছু ওয়াজ পকেটে করে, জুব্বার পকেটে উল্টা টেরে যে কোনো জায়গায় করে বাড়ি পর্যন্ত একটু নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। 2-1 জায়গায় তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলে তো মনে হয় যেন বাড়ির থেকে মিষ্টি খাইয়েছে, গলার স্বর শেষ। তবে আপনাদের কণ্ঠ শুনে মনে হচ্ছে যে না, এখানে ইসলামের বাণী অনেক আগেই পৌঁছেছে। আলহামদুলিল্লাহ বলে। তবে একটা কথা শুনে রাখেন, সম্মানিত যুবক এবং তরুণেরা যারা বেঁচে আছেন, আমরা হয়তো কিছুদিন পর মারা যাব বা যে কোনো সময় মারা যেতে পারি। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ভারত মায়ানমার বাংলাদেশের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তবে আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, আব্দুল হামিদ খান ভাসানী বলে গেছেন, যখন দেখবা যে জাতি এবং যে তরুণ যুবকেরা ভারত আমাদের শত্রু বুঝতে পারবে, ওই যুবক তরুণরা তারা সম্পূর্ণ একটি আমার ভিতের উপরে একটি ভূমির উপরে স্থায়িত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, সেখানে মন্দির তৈরি করা হয়েছে। আমার এখন যে কোনো জায়গায় মসজিদ টার্গেট করেই তারা বলছে মসজিদের নিচে মন্দির আছে। কথা বলছেন না কেন? যেমন আমাদের দেশে একটি জালিম বাদশা ছিল, মন চাইলে গর্তর ভিতর থেকে ঠ্যাং ধরে অনেককে বের করে আনছে। কথা বলছেন না কেন? ক্ষমতার মসনদে ভাই আমার মোদি দিল্লির লোকদেরকে আমরা বলতে চাই, ক্ষমতায় থাকলে যে কোনো জায়গায় মন্দিরের কথা বলা যায়, ঘরের ভিতরে অনেক কিছু বলা যায়, কিন্তু তোমরা শুনে রাখো, আমরা বাংলাদেশের 18 কোটি মুসলিম হতে পারি, মসজিদে হাত দাও না, আমাদের কলিজায় হাত দিয়েছো। কথা বলেন, ঠিক কিনা ভাই আমার? আমাদের বাবরি মসজিদ ভাঙো নাই, আমাদের বাবরি মসজিদ তোমরা ভাঙো নাই। যেমন আব্রাহা তিনি হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙতে এসেছিলেন, আল্লাহ আসমান থেকে ভাই আমার আবাবিল পাখির মাধ্যমে হস্তি বাহিনীকে বসায় দিয়েছে। অপেক্ষায় থাকো, আমরা দোয়া করতেছি যে কোনো সময় ভারতে গজব আসবে এবং ওইটা তখন বাংলাদেশের হুজুর দিয়ে দোয়া করেও ঠেকানো যাবে না। কথা বলেন, বিশ্বের মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা তাকবীর। আমার ভাইরা, আমরা ওপেন মেসেজ দিতে চাই, রমজান মাসে আমাদের বাংলাদেশ নয় গোটা বিশ্বে মুসলমানদের জন্য রোজা কয় মাস? কয় মাস? দরকার হয় বাংলাদেশের মানুষ 6 মাস রোজা করবে, তারপরও ভারতের পেঁয়াজ আমরা খাবো না। কথা বলেন, ভারতের পেঁয়াজ বন্ধ হয়েছে বলে দাদা বাবুদের ডায়াবেটিস বেড়ে গেছে।
ভাইরা আমার, পাকিস্তান থেকে চিনি ঢুকেছে জাহাজে করে, ভারতের 140 কোটি মানুষের ডায়াবেটিস বেড়ে গেছে। কেবল তো শুরু। আমরা হতে পারি ছোট রাষ্ট্র, কিন্তু আমাদের কলজার ভিতরে ইমান এত পরিমাণ আছে, আমরা আবুল কাসেমের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বাড়ি ভাইরা আমার? এই ভারত বর্ষকে ভাইরা আমার, পাক ভারত উপমহাদেশকে 1000 বছর মুসলমানরা শাসন করেছে, একটা মন্দিরে হাত দেয় নাই। আর তোমাদের ক্ষমতা 100 বছর পার হয় নাই, মসজিদগুলো ভেঙে দিচ্ছ। প্রস্তুত হও, আবারও বাবরি মসজিদ স্থাপন করব, এটা আমাদের প্রতিজ্ঞায়। যুবকেরা কে রাজি আছো? বাবরি মসজিদের জায়গায় যদি আবার বাবরি মসজিদ স্থাপন করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে রাজি আছেন? একবার দুই হাত তুলে মাওলাকে দেখা। আমার ভাইরা, আসলে দেখবেন মেশিন অনেক দিন বন্ধ থাকলে, স্যালো মেশিন আছে না, স্যালো মেশিন অনেক দিন বন্ধ থাকলে স্টার্ট দিয়ে গেলে দু একবার ধুকপুক করে, তারপরে যখন স্টার্ট হয় তখন দেখবেন স্টার্ট হতেই থাকে, ধুকপুক স্টার্ট হয়ে গেলে তখন আর বন্ধ হয় না। তো 17 বছর ধরে আমাদের তাকবীরও দিতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভিতরের যন্ত্রপাতিগুলো জং ধরে আছে, এই জন্য চালু করা দরকার আছে না নাই? ভাইরা আমার, আমি কোনো গালাগালির কথা বলবো না, কাউকে কষ্ট দেবো না, তার মানে এই না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বর দিকে ভাইরা আমার বিদেশে আগ্রাসন আমাদের চোখ রাঙাবে আর আমরা আঙুল চুষবো, এটা হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের সুমতি দান করুন, বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, সবচেয়ে অমুসলিম যারা, এরা মৃত্যুকে বেশি ভয় পায়। কেন? কিয়ামত পর্যন্ত এখন একজন মুসলমান, 2 জন অমুসলিম। 18 কোটি মুসলিম শুধু তাকবীর দেবে, 40 কোটি হিন্দুর ধুতি খুলে পড়ে যাবে। কথা বলেন। এজন্য আমাদেরকে ভয় দেখাতে এসো না, আমাদেরকে, আমরা মৃত্যুকে স্বাগত জানাই, আহ্বান জানাই। কথা বলেন ঠিক না বাটি ভাই? কারণ আমাদের ইসলাম শিখিয়েছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, নবীর জন্য যদি জীবন দেওয়া যায়, আমাদের এপারে মৃত্যু, ওপারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন। এবং আমাদের যে সমস্ত আকাবিরিনরা রয়েছেন, চলে গেছেন, তারা আমাদের এটা শিখিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরাও চলে যাব, আমাদের আগামী প্রজন্ম এদেশের আমার শুধু কালিমার পতাকায় উড়াবে না, সংসদে কোরআনের সংবিধানকে কোরআন বানাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর দূরে নয়। এজন্য সমান হাজরিন, এজন্য আমরা এখন আর উল্টাপাল্টা কথা না বলে, কোরআন সুন্নাহর তথ্যভিত্তিক কথা বলে আমাদের এই সমাজটাকে কোরআনের সমাজ বানাবো। এজন্য সমাজে আমরা ইদানিং লক্ষ্য করছি, অনেক ভাইরা, আমি নাম বলবো না, অনেক বড় বড় দলের মানুষেরা অনেক আলেমদেরকে নিয়ে সমালোচনা করছে, ধর্ম ব্যবসায়ী বলে শব্দ চয়ন করেছেন। আমরা স্পষ্ট বলতে চাই যে যারা আলেম, আমরা 144 জারি করতে চাই, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বললে তোমাদের পরিণতও 16 বছরের মতো হবে। কথা বলেন। এজন্য এদেশের আলেমরা জীবন দিয়েছে, জীবন দিচ্ছে, জীবন দেবে। এবং আলেমরা তোমাদেরকে ভয় করে কথা বলে না, আলেমরা আসমান থেকে আনিত কিতাবের কথা বলে। কথা বলেন ঠিক না বাড়ি বানানো? কেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে আসমানের নিচে, জমিনের উপরে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছো, অবশ্যই করে তোমরাও দেশের জন্য কষ্ট করেছো, আমরাও কষ্ট করেছি। তার মানে এই না যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের চক্রান্তে আজকে আমরা দেশটাকে ধ্বংস করব। একটি পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এজন্য কামড়ি হামচি বন্ধ করে যে কোনো ভাবে এখন আমাদের সংসদে যাওয়া দরকার। আমি ছোট্ট মানুষ, রিসার্চ করে কথা বলি, আমার মাথায় এসেছে, আপনাদের মাথায় কি হবে আমি জানি না। আমাদের বাংলাদেশের মধ্যে যে পরিমাণ খামসি, সিমটি, গুতাগুতি, ঠেলাঠেলি শুরু হয়েছে, এই অবস্থা যদি চলতে থাকে, এতে 1000 বছরও সংবিধান কোরআন হবে না, সংসদে কোরআন যাবে না। কেন? এজন্য যে আমাদের মধ্যে খামসা কোনো বন্ধ হয় নাই। আমি আমার ভাষায় বলি, আমরা সবাই, ছাত্র জনতা সহ প্রত্যেকটি দল এই দেশকে দ্বিতীয় স্বাধীন করার জন্য কষ্ট করেছে। প্রত্যেকের অধিকার আছে। আগে আমরা সংসদে যাওয়ার আগেই যদি কামড়ি হয় তাহলে বিপদ। সংসদে যাওয়ার পরে, এটা আমার চিন্তা চেতনা, আপনাদের সাথে মিলবে কিনা আমি জানি না, সংসদে যাওয়ার পরে 300টি সিট, এখানে যিনি বড় দল রয়েছেন তারা কিছু সিট নেবেন, ক্ষমতায় যাবেন, তাদের দলগুলোকে তারা সেভাবে সাজাবেন। আর আমার জামাত, চরমোনা, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন,
আর আমার আহলে হাদিস সহ কওমি আলিয়া প্রত্যেকটি সেক্টরের মানুষ যদি একত্রিত হয়ে দাড়ি টুপি দল মত 8 টাকা 20 টাকা খামসা খামসি আমিন জোরে আসতে সব বলে যদি আমরা আগে সংসদে ঢোকার পরে যদি সিটগুলো গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিত্ব সম্পন্ন আর আমার এডুকেটেড পারসন মানুষগুলোকে যদি আমরা ওই জায়গাগুলোতে বসায় দেই, চরমুনা তার দলের লোকগুলো নিয়ে তার চরমুনাকে এগিয়ে নেবে। জামাত ইসলাম তার ভালো ভালো লোকগুলো দিয়ে জামাত ইসলাম সংগঠনকে ইসলামী কার্যকলাপকে সামনে এগিয়ে নেবে। খেলাফত মসজিদ তার দলকে এগিয়ে নেবে, কওমি তার দলকে এগিয়ে নেবে, আলিয়া তার দলকে এগিয়ে নেবে, আর আমার আহলে হাদিস তার দলকে এগিয়ে নেবে। ক্ষমতায় যাওয়ার আগে, সংসদে কোরআন ঢোকার আগেই যদি আজকে আমরা টানাটানি করি, তাহলে টানাটানি পর্যন্তই শেষ। আবার প্রস্তুতি নাও আয়না ঘরে যাওয়ার জন্য।